Today we will learn the use of could. This is the 12th lesson. এখানে প্রত্যেকটা লেসনের আগেই একটা স্লোগান কিন্তু আমি দিয়ে দিয়েছি, বি 100% ফর্মাল ইন ইউর মাদার টাং। মাতৃভাষায় কিন্তু ফর্মাল হতে হবে। উইদাউট দ্য ফর্মালিটি of mother tongue we will not be able to learn a foreign language well. বিদেশি একটা ভাষা কখনো আমরা শিখতে পারবো না যদি আমার মাতৃভাষায় আমি পলিশড না থাকি। আর মাতৃভাষায় পলিশড থাকতে হবে কেন, তার ব্যাখ্যা আগেও বলা হয়েছে, এখনো আবার বলছি। বিদেশি যে কোনো ভাষা ফর্মাল ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে শেখা হয়, সেটা কোনো কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ অথবা আঞ্চলিক কোনো ভাষার উপরে ভিত্তি করে শেখা হয় না, ফর্মাল ল্যাঙ্গুয়েজের উপরে ভিত্তি করে আমরা শিখি। উই স্টাডিড দ্য মডাল ভার্ব ক্যান। ক্যানের উত্তরটা কি ছিল? ক্যানের বিষয়টা ছিল এরকম যে কোনো কাজ পারা বুঝায়, এটা বলেছিলাম। ইফ ইউ ইউজ পারো, পারি, পারেন, পারিস, এরকম যদি কোনো কথা আমি বলতে চাই সেখানে আমরা ক্যান ব্যবহার করি, এবং পর্যাপ্ত এক্সাম্পল আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছি। টুডে উই উইল লার্ন দ্য ইউজ অফ কুড, মডাল ভার্ব কুড। এটা গেল আমাদের ফার্স্ট আউটলাইন। সেকেন্ড আউটলাইনে কি করব? প্র্যাকটিসিং বাংলা এন্ড ইংলিশ সেন্টেন্সেস। আমরা বাংলা এবং ইংরেজি প্র্যাকটিস করব। বাংলায় আমরা কিভাবে ব্যবহার করি শব্দটা, আর তার ইংলিশে মডাল ভার্ব কুড আমরা কিভাবে ব্যবহার করি, আমরা এখান থেকে শিখে নেব। নাম্বার 3, প্র্যাকটিসিং বাংলা ইংলিশ সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ। এটা হাবোধক নাবোধক আমরা করব, প্রত্যেকটাই করেছি। নাম্বার 4, প্র্যাকটিসিং বাংলা এন্ড ইংলিশ সেন্টেন্সেস ইয়েস নো কোশ্চেন, আমরা সেটাও প্র্যাকটিস করব, দেখবেন। নাম্বার 5 এ আমরা করব কি, শোয়িং দা রিজাল্টস অফ ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনে কোশ্চেন করলে উত্তর আসে কিসে, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ স্টেটমেন্ট হবে। 3 নম্বরে যেটা আমরা প্র্যাকটিস করব সেটা আমি দেখিয়ে দেবো যে আমরা কোশ্চেন যেটাই করি না কেন, আইদার ইট মে বি ইয়েস নো কোশ্চেন আর ডব্লিউএস কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনের আনসার হবে মাত্র দুটো সেন্টেন্সে, আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ, প্রথম যে দুইটা সেন্টেন্স। আর টোটাল যে 22টা 24টা কোশ্চেন আমরা প্র্যাকটিস করি, সেগুলির প্রত্যেকটার উত্তর কিন্তু মাত্র দুইটা হবে, আইদার ইট মে বি অ্যাফার্মেটিভ অর ইট মে বি নেগেটিভ। আচ্ছা, আর এর বাইরে সেন্টেন্স হবে না। এই যে কয়টা সেন্টেন্সের কথা বলা হলো, এর বাইরে সেন্টেন্স হবে না। আপনাকে হয় অ্যাফার্মেটিভ নেগেটিভ স্টেটমেন্টে যাবে, আদারওয়াইজ ইট মে বি সাম সর্ট অফ ইয়েস নো কোশ্চেন অর ইট মে বি সাম সর্ট অফ ডব্লিউএস কোশ্চেন। এর বাইরে কিছু হবে না, এর বাইরে আর কোনো বাক্য নাই। এবারে আসেন, ডিস্টিংগুইশিং বিটুইন ডব্লিউএস কোশ্চেন এন্ড ডব্লিউএস ওয়ার্ড এস কানেক্টিভ। এইটা আমাদের খুব একটা দেখা হয় না, কারণ এটা এখন দেখতে গেলে সময়টা বেশি লাগে। আমরা এই মৌলিক লেসনটা শেষ করে তারপরে এই ডব্লিউএস কানেক্টিভ গুলো প্রথম আমি দেখিয়েছিলাম, প্রথম 2-3টা লেসনে আপনারা ধরতে পেরেছেন যে ডব্লিউএস কানেক্টিভ কিভাবে ব্যবহৃত হয়। আসলে কানেক্টিভ যদি আমরা ভালো করে না জানি, ডব্লিউএস ওয়ার্ড যদি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে না পারি আমার স্টেটমেন্টের মধ্যে অ্যাজ এ কানেক্টিভ, তাহলে আমাদের অনেক জায়গায় থেমে থাকতে হবে বা আমরা খুঁজে পাবো না। এটা মৌলিক লেসন করতে শেষ হলে কানেক্টিভ গুলি আমি প্রত্যেকটা লেসনের একটা ভিডিওতে অথবা একটা ক্লাসের মধ্যে আমি বুঝিয়ে দেব, একটু ধৈর্য ধরেন। তারপরে আমরা কি করব, বাংলা সেন্টেন্স ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করব, আর আমরা বুঝবো সেখানে আন্ডারস্ট্যান্ডিং কনজাংশনস ডাবল ফাংশন। কনজাংশন ডাবল ফাংশন পারফর্ম করে। কনজাংশন অ্যাজ এ কানেক্টর একটা ফাংশন, আর একটা ফাংশন হচ্ছে কনজাংশন সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এটা হচ্ছে ডাবল ফাংশন। আমরা হোমওয়ার্ক যেটা দেব, এখানে বলেছি যে একটা ভার্বের লিস্ট, এখানে লিস্ট 6 বা 7 যে কোনো একটা নেবেন, এখানে 6 আমি লিখে দিয়েছি। টেকিং এ ভার্ব এন্ড প্র্যাকটিস ইট ইন স্টেটমেন্ট ইয়েস নো কোশ্চেন প্রথম, তারপরে ডব্লিউএস কোশ্চেন, তারপরে 50 ভার্ব আপনাকে র্যান্ডম মুখস্থ করে ফেলবেন শুদ্ধ উচ্চারণ সহ, যাতে আপনার থিঙ্কিং মোবিলাইজ হয় এবং আপনার জিহ্বার ডালনেস বা জড়তা কেটে যায়। আপনি আউটলাইনটা ভালো করে ফলো করবেন এই কারণে যে আমার যে কয়টা অবজেক্টিভ, সেই অবজেক্টিভ গুলি যেন ফুলফিলড হয়। এই 9টা অবজেক্টিভ আমার এই লেসনটার ভিতরে, 9টা অবজেক্টিভ যদি টোটালি ফুলফিলড হয়, তাহলে মনে করবেন যে আপনি লেসনটা থেকে অবশ্যই ভালো কিছু পেয়ে গেছেন। মানে এর বাইরে আর কুডের ব্যবহারের কিছুই নাই, বরং কুডের ব্যবহারে যা আছে তার চেয়ে বেশি কিছু পেয়ে যাবেন। মূল জায়গায় আমরা চলে যাই। এতক্ষণ আউটলাইন দেখলাম। নাম্বার 1 লেখা আছে অ্যাক্টিভ সেন্স টু পেসিভ সেন্স অর অ্যাক্টিভ টু পেসিভ অফ দ্য ইউজ অফ মডাল ভার্ব কুড। অ্যাক্টিভ পেসিভ দেখে কারো ঘাবড়ানোর কিছু নাই, এটা ট্র্যাডিশনাল কথা। অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস মূলত বেসিকলি in our sentences, in our English sentences or Bangla sentences, in what way we use this or in what way we speak, we talk to others, either it may be active or may be passive. এটাকে আমরা ভয়েস বললেও যা, না বললেও তাই। আমরা যখন বাক্যে কোনো কিছু বলি তখন সেটা হয় অ্যাক্টিভ না হয় প্যাসিভ, দুইটার একটা হবে। আর এখানে অ্যাক্টিভ প্যাসিভ দেখে আবার মনে করবেন না যে হায় হায় সেই স্কুল জীবনে কলেজ জীবনে অ্যাক্টিভ প্যাসিভের ধাক্কায় পড়ে ওই কয়েকটা বাক্য শিখেছি। নো,
এইটা ভাববেন না। এখানে বিষয়টা হলো আমরা যে সমস্ত কথাবার্তা বলি সেটা হয় অ্যাক্টিভে না হয় প্যাসিভে, দুইটার একটার মধ্যে পড়বে। সুতরাং অ্যাক্টিভ সেন্স প্যাসিভ সেন্স আমাকে এখান থেকে বুঝিয়ে নিতে হবে। ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাম সেন্টেন্সেস so that you can use with others in your day-to-day life with your listeners. And if somebody will use this type of sentences with could or can or any other modal verbs, you have to understand this. That's why you have to practice this. First, আমি বলতে চাই could indicates ability. আগে পড়েছিলাম can indicates ability, আবার এখানেও বললাম could indicates ability। পার্থক্যটা কি তাহলে? দেখেন পার্থক্যটা এখানে, এখানে লিখেছি কোনো কাজ কেউ করতে পারতো বুঝায়, আগে লিখেছিলাম কোনো কাজ কেউ করতে পারে বুঝায়। তাহলে ক্যান দ্বারা বুঝায় পারে, পারো, পারি, পারেন, পারিস, এ ধরনের কথা। ক্যানের পাস্ট ফর্মই হচ্ছে কুড, সেখানে আমরা বলবো যে এটা দ্বারা বুঝবে পারতাম, পারতো, পারতে, পারতি, পারতিস, পারতেন, এই ধরনের কথা। সোজা কথা ত যুক্ত থাকবে। আমরা আগেই জানি ললাম, ততাম, আছিল, আছিলাম, এগুলি কোন টেন্সের উদাহরণ? এগুলি পাস্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে থাকে। আর ডাবল কাজের উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্সেও থাকে, আর ডাবল কাজের উল্লেখ না থাকলেও পাস্ট পারফেক্ট হতে পারে। ভালো করে মাথায় রাখবেন, ইফ ইট ইন্ডিকেটস এ লং পাস, ঠিক আছে, সেটা দীর্ঘদিনের পাস্ট যদি হয়, বা যদি আপনি হ্যাড ব্যবহার করেন তাহলে মনে করতে হবে এটা পাস্ট। এখানে হ্যাড আমি নিয়ে আসবো না, এখানে আমি কুডের কথা বলছি। বাক্যটা যদি আপনি বলতে চান পারতাম, পারতো, পারতি, এরকম, যেমন আমি করতে পারতাম, আমি যেতে পারতাম, আমি খেতে পারতাম, তুমি আমাকে বলতে পারতে, স্যার আমাকে একথা বলতে পারতেন, স্যার আমাকে বকা দিলেন, তিনি আমাকে বলতে পারতেন, তিনি বলেননি। বাবা তুমি আমাকে এই কথাটা বলতে পারতে, বলি না। আর যদি বলতাম যে পারো, তুমি আমাকে বলতে পারো। সে একা একা বাজারে যেতে পারে, ছেলেটি একা একা স্কুলে যেতে পারে, বাচ্চাটি একা একা স্কুলে যেতে পারে। তো এই যে কথাগুলো বলা যায়, পারো, পারি, পারেন যেখানে সেখানে ক্যান ব্যবহার করেছি, পারতাম, পারতো, পারতে যেখানে ব্যবহার করব সেখানেই আমরা কুড ব্যবহার করব। মনে রাখবেন যে আমরা বন্ধু বান্ধবের সাথে অথবা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যারা, সেখানে কিন্তু পারতি, পারতো, পারতিস এগুলিও বলি, সুতরাং সেখানেও কুড। সবসময় তো ফর্মালি আমরা কথা বলি না, ইনফর্মাল কথাও আমরা বলে থাকি। তাহলে কুড ইন্ডিকেটস এবিলিটি, বাট কোনো কাজ কেউ করতে পারতো বুঝায়, এটা মনে রাখবেন। আমি পারতাম, তুমি পারতে, তিনি পারতেন, সে পারতো। আমার সাবজেক্ট এক একটা চেঞ্জ হবে, ভার্বের রূপটা চেঞ্জ হবে, কিন্তু এটা ভার্বটা চেঞ্জ হয়নি, ভার্বটা কুডই থাকবে, সেখানে ভার্বটা একই রকম থাকবে। তা আমি যদি বলি আমি পারতাম, তুমি হলে তুমি পারতে, তিনি হলে তিনি পারতেন, সে হলে সে পারতো, রহমান সাহেব যদি হয় রহমান সাহেব পারতেন। কোনো বন্ধুকে যদি আমি বলি যে তুই, তুই করে বললাম, তাহলে তুই পারতিস বা তুই পারতি এরকম বলবো। সুতরাং এসব জায়গায় কুড হবে। আবার আসেন, কুড নট কোথায় হবে? কুড নট অথবা কুডন্ট ইন্ডিকেটস ইনএবিলিটি। কুড নট বা কুডন্ট কি ইন্ডিকেট করে? ইনএবিলিটি। আমি আগেই বলেছি, ক্যান যখন পড়িয়েছিলাম কখনো বলবেন না যে ক্যান মিনস এবিলিটি বা কুড মিনস এবিলিটি, এটা কিন্তু বলি না। বলছি কুড ইন্ডিকেটস, দ্যাট মিনস কুড গিভস দ্য সেন্স অফ এবিলিটি, could not gives the sense of inability, and could gives the sense of ability. In the same way, can gives the sense of ability, and cannot or can't gives the sense of inability. এটা সেন্স দেয়, অর্থ এটা দেয় তা না। এটার অর্থ এইটা, এটা বলা যাবে না। এই সেন্সে আমরা বলি, যেখানে এই পারতাম, পারতো, পারতি, পারতিস, এই সেন্সে আমরা কুড ব্যবহার করি। পারো, পারি, পারেন, পারিস, এখানে আমরা ক্যান ব্যবহার করি। দিস মে be called in this way that it indicates ability or inability. It gives the sense of ability or it gives the sense of inability. এটা বলতে হবে, means বলা যাবে না। could not বা couldn't indicates or gives the sense of inability, অক্ষমতা বুঝায়। আমি অক্ষমতা বলতে বুঝাচ্ছি যে কোনো কাজ কেউ করতে পারতো না বুঝায়। তাই এখানে কোনো কাজ কেউ করতে পারতো বুঝায়, এখানে কোনো কাজ কেউ করতে পারতো না বুঝায়। এবার দেখেন ভার্বের সাথে কি থাকবে বাংলা বাক্যে। যদি কোথাও লেখা দেখেন, যদি ট্রান্সলেট করেন সেখানে এরকম, আর নিজে যদি বলেন তাহলে আপনার বাক্যগুলি এরকম আসবে। কি থাকবে আপনার ভার্বের সাথে? পারতাম, পারতো, পারতে, পারতি, পারতেন, পারতিস, এই কথাগুলি আমরা বলি। আর উদাহরণ তো আমি একটু আগে দিলামই। কি উদাহরণ দিলাম বলেন? আমি করতে পারতাম, আমি যেতে পারতাম, সে যেতে পারতো, সে খেতে পারত, বাবা আমাকে এই বিষয়ে জানাতে পারতেন, মা আমাকে বকা দিতে পারতেন কিন্তু দেন নাই। মনে করেন আপনি একটা অন্যায় করেছেন, যে সেক্ষেত্রে বলেন যে মা আমাকে বকা দিতে পারতেন। আপনি বন্ধুকে বললেন যে তুই আমাকে কথা জানাতে পারতিস আগে, জানাস কি কেন? তো এই যে পারতাম, পারতি, পারতেন, যে কথাগুলো যেখানেই আমরা বলি, মনে রাখবেন সেখানে কুডের ব্যবহার করতে হবে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে আমরা নট ব্যবহার করব না, কুডন্ট করব না, শুধু কুড করব। নেগেটিভ সেন্টেন্স হলে সেখানে আমরা কুডন্ট ব্যবহার করব। অ্যাক্টিভ সেন্স প্যাসিভ সেন্স আমরা বুঝি নেই বাক্যটা, কারণ আমরা যাই করব না কেন, যাই শিখবো, সেটা যদি প্যাসিভ হতে পারে, ইফ ইট মে বি দ্য প্যাসিভ সেন্টেন্স, obviously we must learn the passive sentence also. So always you have to think
দ্য অ্যাক্টিভ সেন্স এন্ড প্যাসিভ সেন্স। দেখেন অ্যাক্টিভ সেন্স এন্ড প্যাসিভ সেন্সে কি লেখা হয়েছে। অ্যাক্টিভ সেন্স বলতেই বোঝায় অ্যাক্টিভ ভয়েস। আমরা যে কথাগুলো বলি সেটা হয় অ্যাক্টিভ সেন্সে বলি, না হয় প্যাসিভ সেন্সে বলি। দুইটার যে কোনো একটার মধ্যে পড়তে হবে। কোনো কাজ কেউ করতে পারতো বা পারতো না বোঝায়। নেগেটিভ হলে পারতো না, অ্যাফার্মেটিভ হলে পারতো। প্যাসিভ সেন্সটা কেমন? কোনো কাজ অথবা কাজটি করতে পারা যেত, পারা যেত না, করা যেত, করা যেত না, এইরকম বাক্য হবে। এক্সাম্পল দেয়, এক্সাম্পলের আগে একটু বলি, এখানে ইংলিশে যে কথা কয়টা লেখা আছে একটু দেখেন। সামবডি কুড ডু এ ওয়ার্ক অর কুডন্ট ডু এ ওয়ার্ক। কেউ কোনো কাজ করতে পারতো, সামবডি মানে কেউ, কুড ডু কোনো কাজ করতে পারতো, কুড ডু এ ওয়ার্ক। আর কুডন্ট ডু এ ওয়ার্ক মানে কোনো কাজ কেউ করতে পারতো না। দুটায় ব্র্যাকেটস আছে কেন? ডু বা ডান যেখানে ব্র্যাকেটস আছে, আপনার বাক্যের যে ভার্বটা ওই ভার্বটাকে এখানে বসিয়ে দিবেন। যদি ডু থাকে তাহলে বেস ফর্ম বসাবেন, আর যদি ডান থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন, আর তার আগে কুড বি। এটা দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম। বি বেস ফর্ম মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম বলতে বুঝি কি? এই ভার্বের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, না নট এস ইএস, নট ডি ইডিটি, কিছুই যুক্ত থাকবে না। মনে করেন যদি খাওয়া ইংলিশ হয় ইট, তাহলে ইটি থাকবে, ইটস হবে না, এইট হবে না, এগুলি থাকবে না। যদি ভার্ব হয় জাম্প, তাহলে জাম্পস হবে না, জাম্প তো থাকবে না, শুধু জাম্প। দিস ইজ কল্ড বেস ফর্ম। মানে বাংলা ভার্ব যেটা তার ডাইরেক্ট ইংলিশ যেটা, দিস ইজ কল্ড বেস ফর্ম। তাহলে সাবজেক্টের পরে কুড, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্বিয়াল, অথবা অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়াল, দুটোই থাকতে পারে, অথবা একটা থাকতে পারে। পেসিভ বাক্য কর্মপ্রধান, অ্যাক্টিভ বাক্য কর্তা প্রধান। এখানে কিন্তু সাম ওয়ার্ক লেখা হয়েছে, বরং কাজটা যে করে ওই সাবজেক্ট এখানে নেই। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে সেই যে ভার্বটাকে পারফর্ম করে। যদি বলি যে আমি বকা দিতাম, তাহলে বকা দেওয়ার কাজটা কে পারফর্ম করে? আমি। তুমি আমাকে জানাতে পারতে, জানানোর কাজটা কে করছে? তুমি। তাহলে তুমি সাবজেক্ট। যে সে একটি উপন্যাস পড়তে পারতো, তাহলে উপন্যাস পড়ার কাজটা কে করবে? সাবজেক্ট কে? সে। কিন্তু যদি বলি উপন্যাসটি পড়া যেতে পারতো, তুমি আমাকে জানাতে পারতে না বলে যদি বলি যে আমাকে ব্যাপারটা জানানো যেত, একটু ইনডাইরেক্টলি বলতে গেলেই কিন্তু সেখানে আমরা অ্যাক্টিভ ব্যবহার করি না, বেসিক ব্যবহার করে ফেলি। তুমি তোমার বন্ধুকে বলতে পারো যে তুই আমাকে জানাতে পারতি না বলে তুমি একটু তাকে অ্যাভয়েড করার ফলে তুমি বলতে পারো এভাবে যে বিষয়টা আমাকে জানানো যেত। আমি যদি বলি তোমরা ফুলগুলি এখানে রেখেছো কেন, এই ফুলগুলি এই দেয়ালে সেট করা যেত বা যেতে পারতো। অ্যাফার্মেটিভে কি করেছি? অবজেক্ট প্লাস কুড বি প্লাস ভার্বস প্লাস পার্টিসিপাল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সে কুডন্ট বি। এবারে আপনি এক্সাম্পল সেন্টেন্সে আসেন। আমি একটা বাক্য দিলাম, আমি একটা ছবি আঁকতে পারতাম, যেখানে আমরা ক্যানে পড়েছিলাম আমি একটা ছবি আঁকতে পারি, আই ক্যান ড্র এ পিকচার। এখানে কি আমি একটা ছবি আঁকতে পারতাম, তাহলে বলবো কি আই কুড ড্র এ পিকচার। তারপরে আমি যদি বলি যে একটা ছবি আঁকা যেতে পারতো, তাহলে আপনার অবজেক্ট কিন্তু শুরুতে, কে ছবি আঁকতো সে কিন্তু নাই। তো এই পিকচার কুড বি ড্রন। অপমান করা একটা ভার্ব আছে, ইনসাল্ট। সে আমাকে অপমান করতে পারতো, ইংলিশ কি হবে? হি কুড ইনসাল্ট মি। আমাকে অপমান করা যেত অথবা আমাকে অপমান করা যেতে পারতো, এরকম যদি বলতে চাই তাহলে কি হবে? আই কুড বি ইনসাল্টেড। ইন দ্য সেম ডিরেকশন যদি বলি যে টিচ মানে শেখানো, শিক্ষক আমাদেরকে এই বিষয়টা শেখাতে পারতেন, ইংলিশ কি হবে? The teacher কুড। could teach the matter. এখানে ম্যাটার হবে না, বিষয় বলতে এই সাবজেক্টটা বা এই টপিকটা বলতে পারেন। এখানে দ্য টিচার কুড টিচ আস দিস টপিক অথবা দি টপিক। আমাদেরকে এই বিষয়টি শেখানো যেতে পারতো, কি হবে বলেন? The topic could be taught by me. দ্য টপিক কুড বি টট আস বাই দ্য টিচার, এভাবে বলতে পারি। অথবা উই যদি আনি তাও হয় যে উই কুড বি টট দ্য টপিক বাই দ্য টিচার। তা এখন বাসায় প্র্যাকটিস করবেন, ভার্বের লিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখে প্র্যাকটিস করবেন।